12 বছরের কিশোরীর অপরাধ ছিল যে তার বাবা বামপন্থী, তাই পুরসভা পরিচালিত শহরের একমাত্র সুইমিং পুলে তার প্রবেশাধিকার কেড়ে নিয়েছিল তৃণমূল। তবে তাকে দমিয়ে রাখতে পারেনি কেউ। একের পর এক সাগর সাঁতরে পার করে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ভারতের ঝান্ডা উড়িয়েছেন তিনি। সেই সায়নী দাসের জন্য অবশেষে খুলল সুইমিং পুলের দরজা। খ্যাতনামা এই সাঁতারুকে আমন্ত্রণ জানিয়ে তাকে সুইমিং পুল ব্যবহার করতে অনুরোধ করলেন কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। ত্রাসের অবহ কাটতেই তার সঙ্গে হওয়া তৃণমূলী বঞ্চনা নিয়ে মুখ খুললেন সায়নীও। জানালেন কিভাবে তার কেরিয়ার শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল ও প্রাক্তন তৃণমূলী বিধায়ক দেবপ্রসাদ বাগ ওরফে পল্টু। হ্যাঁ, এই সুইমিং পুলেই সাঁতার শেখা সায়নীর। 19 বছর বয়সে ইংলিশ চ্যানেল পার করে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিলেন যে তরুণী, সেই সায়নী। তারপর একে একে রোবেন আইল্যান্ড, ক্যাটালিনা চ্যানেল, মোলকাই চ্যানেল পার করেন সায়নী। ইতিমধ্যে 6টি প্রণালী পার করলেও 7ম প্রণালীটি পার করতে পারেনি কালনার এই সাঁতারু। গত মাসে সুগারু প্রণালীর 15 কিলোমিটার সাঁতার কাটার পরেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। ফলে ফিরে আসতে হয় তাকে। এখনো চিকিৎসাধীন রয়েছেন তিনি। বুধবার সায়নীকে কালনা পুরসভা পরিচালিত সুইমিং পুলে আমন্ত্রণ জানান বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। বাবা রাধেশ্যাম দাস ও মায়ের সঙ্গে সেখানে উপস্থিত হন তিনি। এরপর সায়নীকে ফের সুইমিং পুলে সাঁতার কাটা শুরু করার অনুরোধ করেন বিধায়ক। এই ধরনের কোনো ডিস্টিংশন আমরা করব না, কে কোন পলিটিক্যাল পার্টিতে বিলং করেছে বা করে, উই আর নট কনসার্ন। এটা একটা স্পোর্টিং এরিয়া, এভরিবডি ইজ ওয়েলকাম। সে যেই পার্টিরই লোক হোক, তার বাচ্চারা ইজ অলওয়েজ ওয়েলকাম। এখানে প্র্যাকটিস করুক, তারা ভালো প্রদর্শন করুক, ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাক, ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যাক, কালনাকে এগিয়ে নিয়ে যাক। আমরা এটাই চাইবো। সে বিগত দিনে কি করেছে না করেছে, এভরিথিং ইজ হিস্ট্রি। আমরা সেই হিস্ট্রিটাকে আস্তে আস্তে মুছে দিচ্ছি। সেই মুছতেই আমি আজকে এখানে এসেছি। তৃণমূলের সন্ত্রাসের সাম্রাজ্যের পতন হয়েছে গত 4 মে। কালনায় সিদ্ধার্থবাবুর কাছে ধরাশায়ী হয়েছে স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ বাগ। ভয়ের পরিবেশ কাটতেই এদিন তার ওপর তৃণমূল কিভাবে নির্যাতন ও বঞ্চনা করেছে তা নিয়ে মুখ খোলেন সায়নী। তিনি জানান, বাবা সিপিএম সমর্থক বলে তার সুইমিং পুলে প্রবেশাধিকার কেড়ে নিয়েছিল দেবপ্রসাদ বাগ ও তার সাঙ্গপাঙ্গরা। মাঝে কয়েক মাস সেখানে অনুশীলনের সুযোগ পেলেও ফের জারি হয় ফতোয়া, যার জেরে এলাকার বিভিন্ন পুকুরে অনুশীলন করতে হয় তাকে। অনুশীলন করতে হয় গঙ্গাতেও, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেবে দেখুন, যে তরুণী পৃথিবীর 7টি বিখ্যাত প্রণালীর মধ্যে 6টি পার করে ফেলেছেন, তার নিজের এলাকার সুইমিং পুলে নামার অধিকার কেড়ে নিয়েছিল তৃণমূল। সবার ধারণা যে সায়নী প্রচুর টাকাও পেয়েছে। একটা সময় আমার শুনতে হয়েছে যে ও তো এই গাড়ি করে চলছে, এটা আজকে গাড়ি পাল্টাচ্ছে, কালকে গাড়ি পাল্টাচ্ছে, এটাও আমাকে শুনতে হয়েছে। এবং যেটা ওর কাজের ক্ষেত্রে যেটা হয়েছে, গত বছর ও যখন স্পেন থেকে ঘুরে আসে, তখন জিএম ম্যাডাম ঠিক সেম আমাদের ডাকলেন, ফোন করলেন যে রাসু আপনি ওর একটা ডকুমেন্টস পাঠান, যে ওর কাজের জন্য ডিএসপি র্যাঙ্কে আমরা ওকে করবো, যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ডে। আমাকে সংস্কৃতি হলে ডেকে নেওয়া হলো, আমরা সেখানে ওপেন মঞ্চে ঘোষণা হলো এবং সেখানে বললেন। তারপরে মন্ত্রীও ছিলেন সেখানে, কী হলো আমি জানি না, কারণ সেই জায়গায় ও আটকে রইল। আর তার কাজকর্ম তো দূরের কথা, আমরা কোনো রেসপন্স পাইনি। সেকেন্ড টাইম যে এবছরও আমাদের পঞ্চর আটকানোর চেষ্টা। শুধু কি তাই, তার কেরিয়ার শেষ করতে চেষ্টার কোনো কসুর করেনি তৃণমূল। দেবপ্রসাদ বাগের নেতৃত্বে তার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সায়নী। এমনকি তিনি যাতে স্পন্সর না পান, সেজন্য বিভিন্ন জায়গায় ভুল তথ্য দেওয়া হয়েছে। ভগবান আছেন কিনা তা নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু পিশাচের যে অভাব নেই তা প্রমাণ করে দিয়েছে তৃণমূল। নইলে যাকে সব দিক থেকে সহযোগিতা করার কথা শাসক দলের, শুধুমাত্র বাবার রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় তার প্রতি এই বঞ্চনা কেউ করতে কি পারে? কেউ পারে এভাবে তাকে বাধা দিতে? তৃণমূলের এই রাজনীতির জন্য গত 15 বছরে পশ্চিমবঙ্গে কত প্রতিভা ঝরে গিয়েছে ভাবতে পারে? তারপরেও সুযোগ পেলেই রাস্তায় মুখ দেখাতে বেরিয়ে পড়ছে তারা। প্রশ্ন তুলছে, কেন ছোড়া হবে ডিম? তোষণ নয়, সবার জন্য সমান সুযোগ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই নীতিকেই পাথেয় করে গোটা দেশের মানুষের নয়নের মণিকোঠায় জায়গা করে নিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ভাবনাকে বাস্তবায়িত করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। জাতি, ধর্ম, লিঙ্গ, ভাষা বা রাজনৈতিক পরিচয় কোনো কিছুই আর বাধা হবে না ভারতে। আপনার কি মনে হয়, তৃণমূলের মতো বর্বর একটি রাজনৈতিক দলকে কি আর কোনোদিন মানুষের ভোট দেওয়া উচিত? আপনার মতামত জানান কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।